বহু বছর ধরে ভারতের সবচেয়ে প্রিয় বিদেশি অতিথিদের অন্যতম হলেন স্বৈরশাসক হাসিনা। হাসিনা যখন যে অবস্থায় ছিল, ভারত সবসময় তার পাশে ছিল। বিগত প্রায় 50 বছর ধরে দিল্লির দরজা তার জন্য সবসময় খোলা থেকেছে। সেটা ইন্দিরা গান্ধী থেকে বাজপেয়ী, মনমোহন সিং বা নরেন্দ্র মোদীর আমলেও। পলাতক হাসিনা ভারত সম্পর্কে তার ভালোবাসার কথা বলতে যে এতই আপ্লুত হয়েছিলেন যে জনসম্মুখে বলে ফেলেছিলেন, ভারতকে যা দিয়েছি সেটি তারা সারা জীবন মনে রাখবে। তবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পর সে বিখ্যাত উক্তির জন্য জনমনে প্রশ্ন জাগছে, ভারতকে কি দিয়েছে হাসিনা? আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। বিভিন্ন অনুসন্ধান বলছে, গত 15 বছর হাসিনার সরকারের আমলে ভারতের সঙ্গে অন্তত 20টি চুক্তি ও 66 সমঝোতা স্মারক সই হয়েছে। অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট বিভাগের দাবি, এসব চুক্তি ও সমঝোতা স্মারকের অধিকাংশতেই উপেক্ষিত হয়েছে বাংলাদেশের স্বার্থ। এত সব ঘটনার জের ধরেই গণ অধিকার পরিষদের দপ্তর সম্পাদক ও উচ্চতর সদস্য শাকিলুজ্জামান বলেন, হাসিনা ভারতের একটা সোনার ডিম পাড়া হাঁস ছিল। বহু বছর ধরে ভারতের সবচেয়ে প্রিয় বিদেশি অতিথিদের অন্যতম হলেন স্বৈরশাসক হাসিনা। হাসিনা যখন যে অবস্থায় ছিল, ভারত সবসময় তার পাশে ছিল। বিগত প্রায় 50 বছর ধরে দিল্লির দরজা তার জন্য সবসময় খোলা থেকেছে। সেটা ইন্দিরা গান্ধী থেকে বাজপেয়ী, মনমোহন সিং বা নরেন্দ্র মোদীর আমলেও। পলাতক হাসিনা ভারত সম্পর্কে তার ভালোবাসার কথা বলতে যে এতই আপ্লুত হয়েছিলেন যে জনসম্মুখে বলে ফেলেছিলেন, ভারতকে যা দিয়েছি সেটি তারা সারা জীবন মনে রাখবে। তবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পর সে বিখ্যাত উক্তির জন্য জনমনে প্রশ্ন জাগছে, ভারতকে কি দিয়েছে হাসিনা? আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। বিভিন্ন অনুসন্ধান বলছে, গত 15 বছর হাসিনার সরকারের আমলে ভারতের সঙ্গে অন্তত 20টি চুক্তি ও 66 সমঝোতা স্মারক সই হয়েছে। অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট বিভাগের দাবি, এসব চুক্তি ও সমঝোতা স্মারকের অধিকাংশতেই উপেক্ষিত হয়েছে বাংলাদেশের স্বার্থ। এত সব ঘটনার জের ধরেই গণ অধিকার পরিষদের দপ্তর সম্পাদক ও উচ্চতর সদস্য শাকিলুজ্জামান বলেন, হাসিনা ভারতের একটা সোনার ডিম পাড়া হাঁস ছিল।